প্রশ্ন হলো, টিকটিকি মারলে নেকি হয় কিনা এবং প্রথম আঘাতে মারলে সওয়াব একটু বেশি হয় কিনা, এ ব্যাপারে হাদিসে পাকের কোনো বর্ণনা পাওয়া যায় কিনা। দেখেন, টিকটিকি এর আরবি শব্দ হচ্ছে ওয়াজাক। এটি একটি গিরগিটি জাতীয় প্রাণী। সহিহ মুসলিমের এক বর্ণনায় এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, টিকটিকি এটি প্রথম আঘাতে মারলে একটু বেশি সওয়াব হয়, দ্বিতীয় এবং তৃতীয় আঘাতে মারলেও সওয়াব হয়, কিন্তু প্রথমবারের মতো নয়। এখন প্রশ্ন হলো, টিকটিকি এই প্রাণীটা কেন মারতে হবে এবং প্রথম আঘাতে মারলে কেন সওয়াব? দেখেন, ইসলামে কোনো প্রাণীকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে আঘাত করা বা মারা একদমই ঠিক নয়। কিন্তু টিকটিকি একটি ক্ষতিকর প্রাণী বা জীবাণু জাতীয় প্রাণী। এটা খাবারের ভিতরে যদি পড়ে তাহলে ওই খাবারটা কিন্তু কেউ খাবে না, এবং এটা মানুষদেরকে বিরক্ত করে, কষ্ট দেয়, বিশেষ ধরনের আওয়াজ করে। এজন্য এটাকে একবারিতে মারতে হবে। এবং একবারিতে কেন মারলে বেশি সওয়াব? এটাই যে ইসলামে কোনো প্রাণীকে 2 আঘাতে 3 আঘাতে ইচ্ছা করে মারবে এটার বিধান নেই, বরং যতটা তাড়াতাড়ি মারা যায়, একবারিতে মারা যায়, যাতে করে ওই প্রাণীটা বেশি কষ্ট না পায়। ক্ষতিকর হলে মারবেন, কিন্তু ক্ষতিকর না, অযথাই মারবেন, এটা ইসলামের বিধান না। আরেকটা ব্যাখ্যা পাওয়া যায়, সেটা বানোয়াটও হইতে পারে। ওলামা ইকরাম বলেন যে এই টিকটিকি প্রাণীটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল, তখন টিকটিকি প্রাণীটা আগুনে ফুঁক দিয়েছিল, এবং সেই বর্ণনায় পাওয়া যায় যে টিকটিকি এটাকে সমর্থন করেছিল। তো যাই হোক, সেটি একটি ব্যাখ্যামূলক বর্ণনা, কিন্তু ইসলামে কোনো প্রাণীকে অযথা মারা যাবে না। যদি ক্ষতির কারণ হয় তাহলে যতটা কষ্ট কম দিয়ে মারা যায়, একবারিতে হোক 2 বারিতে হোক মারতে পারবে। বাকি কষ্ট দেয় না, অযথাই মারলেন এমন যেন না হয়।